তুমি ক্ষমতা দেখাইতেছো না? প্রচুর ক্ষমতা হয়ে গেছে তোমার, তুমি অনেক বড় হয়ে গেছো। মানুষের কাছে অন্যায়ভাবে টাকা চিন্তাই করছো, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছ, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছো, দিনে দুপুরে আরো মানুষের সামনে হত্যা করছো, অন্যায়ভাবে গালাগালি করতেছো, অন্যায়ভাবে মারতেছো। তুমি অনেক বড় নেতা হয়ে গেছো, অনেক বড় ক্ষমতাবান হয়ে গেছো তুমি, না? মনে রাখবা, এই দুনিয়াতে যারাই ক্ষমতা দেখিয়েছে, ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, আবু জাহেল, আবুল আহাব, যারাই এই দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছে বা ক্ষমতার দেখানোর চেষ্টা করেছে, এবং কি তোমাদের এই বাংলাদেশের সাবেক যারা ছিলেন, রাষ্ট্র যারা শাসন করতেন, যারাই ক্ষমতা দেখিয়েছে, আল্লাহ কিন্তু তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং তাদেরকে এমনভাবে ধ্বংস করেছে, ঠিক আছে, এমন নিম্নভাবে তাদেরকে ধ্বংস করেছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ অসহায় হয়ে গিয়েছিলেন তাদের ধ্বংসের সময়। তুমি যার লাইফ স্টোরি পড়ে দেখো। তাই তুমি নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করো না, অনেক বড় তুমি নেতা, অনেক বড় ক্ষমতাবান তুমি হয়ে গেছো, এটা মনে করো না। তোমার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে ধরে, তাহলে দেখবা যে তোমার ক্ষমতা এমনভাবে ধূলিসাৎ করে দিবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি যে ক্ষমতার অপব্যবহার করেছো বা অন্যায়ভাবে মানুষের সাথে খারাপ কর্ম করেছো। একটাবার চিন্তা করো, একটাবার চিন্তা করো, তুমি এই টাকা নিয়ে যাচ্ছ, তুমি এই টাকা নিয়ে কি করতেছো? তোমার ছেলের স্কুলের বেতন দিচ্ছ, তোমার ছেলেকে খাওয়াচ্ছ, তোমার বউকে খাওয়াচ্ছ, তোমার মায়ের ওষুধ কেনার, তোমার মা ওষুধ খেতে পারে না, তোমার মার ওষুধের পিছনে ব্যয় করছো, তোমার বাবার পিছনে ব্যয় করতেছো। এই টাকা, এই অন্যায় টাকা, অন্যায় পথের টাকা, ঠিক আছে? যদি তুমি আজকে এই টাকাটা হালালভাবে ইনকাম করতে, তাহলে তোমার এত খরচ প্রয়োজন পড়তো না।